নমস্কার বন্ধুরা, কঙ্কালীতলা মায়ের দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি সোনাঝুরি হাটের যাওয়ার আমার ইচ্ছা এই কারণে আছে, কারণ আমার এর আগে কোনোদিনও আমি সোনাঝুরি হাটে যাইনি। তো বন্ধুরা, আমাদের টোটোটা পুরো নিয়ে গেল সোনাঝুরি হাটের মাঝখানে। তো দেখো চারদিকে কি সুন্দর চারদিকে গাছের তলায় সব বড় বড় ছাতা নিয়ে বসে পড়েছে। আসলে কি বলতো, গ্রামের একটা যে সুন্দর পরিবেশ বা গ্রামের যে সুন্দর পরিবেশ আর এই সুন্দর লাল মেঠো মানে মাটি, এত মন টানে বিশ্বাস করবে না। কি বলতো, পুরোটা মনে হয় কি যে আমরা যে কলকাতার মানুষদের আমাদের এই গ্রামে এলে এত সুন্দর লাগে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, এই যে এত সরলতা, এত স্নিগ্ধ, এত সুন্দর প্রকৃতির সাথে, মানে সোনাঝুরি হাটে না এলে তোমরা বুঝতে পারবে না। দেখো চারদিকে কী সুন্দর জামা কাপড়, গহনা, হাতের কাজের জিনিস সমস্ত কিছু নিয়ে বসেছে। তো আমরা এখানে অনেক কিছুই কেনাকাটা করলাম। এখানে গহনার দোকানে এসে বেশ ভালো লাগলো। তো কেনাকাটার পরে একটু খিদে লেগেছিল, কারণ পুজো দেওয়ার পরে লাইট খাবার খেয়েছিলাম। তো চলে গেলাম একটা রেস্টুরেন্টে, গাছে মোড়া একটা রেস্টুরেন্ট, সেখানে আমরা একটা থালি নিলাম। অসাধারণ খাবার ছিল, তাতে ছিল নিরামিষই থালি নিয়েছি। পোস্ত ছিল, ডাল ছিল, চাটনি ছিল, আমের চাটনি বলে লাভ নেই, আমের চাটনি, ডাল, আলু ভাজা সমস্ত দিয়ে খেয়ে দিয়ে একটু ফটো সেশন হলো। সত্যি কথা বলতে ফটো তুলবো, এত সুন্দর জায়গায় আসবো ফটো, এই দেখো হোটেলটা দেখেছো কী সুন্দর না, পুরো কিন্তু খড় দিয়ে, মানে আমার তো খুব হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করে তারা ছিল বলে বেরিয়ে পড়লাম। গহনার দোকানে এলাম, মিটিকে কয়েকটা গয়না কিনলাম, আমার কটা গিফটের জিনিস কিনলাম। কেনার পরে সমস্তটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি তাই পার্টে দেখাচ্ছি। বন্ধুরা, আমি কী করেছি, কী কিনেছি সবটাই পার্টে তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবে, এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, তোমরা আমার এই যে এইটা দেখছো তো, এটা মিচি কিনেছে চুলের জন্য। ওর তো ওই 4টে চুল ওই চুলের জন্য কিনেছে, বাচ্চা মানুষ, অথচ ওকে লোক পরে এত মিষ্টি লাগছিল, সে বলার ভাষা নেই। আসল বাচ্চাদের মন তো যা পড়ে তাই ভালো লাগে। এই দেখো সমস্ত কিছু। তো আমি ওইগুলো সব নিয়ে বেরিয়ে পড়লাম। একটু বললাম চল তো কাঠের ওখানে যাই, মানে ওই কাঠের তৈরি যে প্যাঁচা হয় ওখানে গেলাম। দুটো প্যাঁচা নিল অনিন্দিতা, দিয়ে নেওয়ার পরে উল্টো দিকে বাউল গাইছে। আমি তো সারাক্ষণ বাউলেরই গান শুনে গেলাম, এত ভালো লাগলো। তারপরে খোপায় ফুল গুজে চলে গেলাম ওই সাইডে, আমি গেরু অনিন্দিতা একটু ফটোও তুললাম। দেখো খোপায় কৃষ্ণচূড়া মাথায় ফুল গুজে, আর গেরু তো চেঞ্জ করে নিল, মানে সোনাঝুরি হাটে গেছে মানে ওইখানে শান্তিনিকেতন পোশাক পরে নিল। এই ড্রেসটা ওকে আমি কিনে দিয়েছি, কিনে দেওয়ার সাথে সাথে চেঞ্জ করে নিল। প্যাঁচাগুলো দেখো কী সুন্দর, অনিন্দিতা দুটো প্যাঁচা নিল, আমার তো খুব পছন্দ হয়েছে, আমার বাড়িতে রয়েছে বলে আমি আর নিলাম না। তো তারপরে সমস্ত করে কেনাকাটা করে, বলছি না কেনার আর শেষ নেই, যত কিনবে তত চোখ ধারিয়ে যাবে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ বাড়িতে যেতে গেলে একটু রাত্রি হয়ে যাবে, কারণ আমরা প্রান্তিক স্টেশন থেকে অটো ধরে এসেছি। তো যথারীতি প্রান্তিক স্টেশনে এই যে আমি ব্রিজ দিয়ে উঠছি, ওই পারে গিয়ে আমি ট্রেনে উঠবো, তারপরে বাড়িতে যাব। পরে আমি আবার কি করলাম নেক্সট ব্লগে তোমাদের নিয়ে আসবো, বা নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো আমি কি করলাম। তো এখন এই অবধি থাকে এই ভিডিওটা, পরের ভিডিওতে আবার দেখাবো আমি কি করলাম, কি কিনলাম। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর পাশে থাকবে। টাটা।